হ্যালো গাইস, আমরা যে দেশটা বাস করি দেশটার নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। 1971 সালে 16 ডিসেম্বর দেশটা স্বাধীনতা লাভ করে। 1972 সালে দেশটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া শুরু করে, বিশ্বের বুকে একটি নতুন দেশ হিসাবে গড়ে ওঠে যেটার নাম বাংলাদেশ। নতুন একটি সার্বভৌমত্ব, নতুন একটি আয়তন, নতুন একটি জায়গা নিয়ে বাংলাদেশ গড়ে ওঠে, যেটা পশ্চিম পাকিস্তান থেকে হয়ে ওঠে বাংলাদেশ। যে দেশটা হইতে সব থেকে বড় সহযোগীকারী দেশ হিসাবে নাম লেখায় ভারত। এই দেশটা স্বাধীন হওয়ার পরও দেশটা যেন বিতর্কই ছাড়ে না। দেশের স্বাধীনতা নিয়ে রয়েছে অসংখ্য বিতর্ক। শুধু স্বাধীনতা না, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, আয়তন, সকল কিছু নিয়ে দেশটা রয়েছে অসংখ্য বিতর্ক। মানুষ একটা কথা বলে, যে দেশের স্বাধীনতা কি মানুষ মানে না কিংবা বিতর্ক সৃষ্টি করে, সে দেশটা সার্বভৌমত্ব একদিন বিপন্ন হওয়ার মুখে বলে দিতে পারে। কেননা আমাদের দেশে দুটো পন্থী, এক ভারতপন্থী, এক পাকিস্তানপন্থী। আমরা দূরে কোথাও দেখবো না, আমাদের পাশের দেশ ভারত ও পাকিস্তান কি দেখি। তাদের রাষ্ট্রীয় স্লোগান রয়েছে, রয়েছে রাষ্ট্রীয় পতাকা, রয়েছে রাষ্ট্রীয় জাতীয় সঙ্গীত, কিন্তু রাষ্ট্রীয় স্লোগানে ভারতের জয় হিন্দ এবং পাকিস্তানের পাকিস্তান জিন্দাবাদ দুটো স্লোগান রয়েছে। কিন্তু বাংলাদেশে কি? বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তখন দেশে জাতীয় স্লোগান হয়ে যায় জয় বাংলা, আর যদি বিএনপি আসে তখন হয়ে যায় বাংলাদেশ জিন্দাবাদ। পাকিস্তান থেকে এটা স্বাধীনতা লাভ করে, কিন্তু একটা জাতি বলতে এক দল লোক এখনো বিশ্বাস করতে পারতেছে না এটা পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করতেছে। তাই এরা এখনো জিন্দাবাদ শব্দটি বাংলাদেশের সাথে জুড়িয়ে দেয়। কিন্তু আরেক দল লোক যারা অতি উৎসাহী হয়, স্বাধীনতার সব থেকে বড় ভূমিকা রেখেও তারা জয় বাংলা স্লোগান দিয়ে এবং ভারতের সাথে মিশে যায়। তখনকার সব থেকে বড় ভুল সরকার গঠন হওয়ার পর এই জয় বাংলা স্লোগানটা রেখে দাও। কেননা যুদ্ধের সময় সব থেকে বড় যে সহযোগিতা করে দেশটার নাম ভারত। তখন খাদ্য, বস্ত্র, ত্রাণ সবকিছু দিয়ে সাহায্য করে। যুদ্ধের সময় মানুষের সবার মুখের স্লোগান হয়ে যায় জয় বাংলা। পরবর্তী সময় বঙ্গবন্ধু সরকার গঠন করলে 1972 সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে লেখা হয়। অন্যদিকে যাদের আরেক দল দেখি, তার স্বাধীনতা নিয়ে বিতর্ক সৃষ্টি করে। স্বাধীনতাকে মানে না, স্বাধীনতাতে বিশ্বাসী না, তারা সকল কিছু নিয়ে বিতর্ক। তাহলে ভাই কি দরকার? আর বাংলাদেশ নামই দরকার, এটা চোরের দেশ নাম রেখে দেন। আর জাতীয় সঙ্গীত, আর কি জাতীয় সঙ্গীত ভালো কবিতা আছে। আমাদের পটুয়াখালী গর্ব নুরুজ্জামান কাফি, আমাদের গর্ব। একটা কবিতা দেখে জাতীয় সঙ্গীত হিসাবে দিয়ে দেন, বাস ক্লিয়ার। আর কি লাগে? 1,47,000 বর্গ কিলোমিটার দেশটায় প্রায় অর্ধেক মানুষ না, প্রায় মানে দুটো দল বিভক্ত, এক দল পাকিস্তানি, এক দল ভারতের। বাংলাদেশের নিজেদের প্রতি বিশ্বাসী দলটা কি? ওই দলের মানুষদের আমি দেখতে চাই। কেননা কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী, কেউ যুদ্ধকে মানে না, কেউ মুক্তিযুদ্ধকে 24-এর যে এটা কি স্বাধীনতা মুক্তিযুদ্ধ হিসাবে ঘোষণা দিতে চায়, সংবিধানে লিখতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটার কতটা পরিমাণে সফলতা আপনারা এনে দিতেছেন জানেন? আপনারা এনে দিতেছেন। কেননা বর্তমানে যারা সুশীল সমাজ হিসেবে পরিচিত বিভিন্ন জার্নালিস্ট, গণমাধ্যম কর্মী কিংবা নায়ক শাকিব খান বা জয়া হাসানের মতো তারকারা যারা 24শে গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে, ছাত্রদের নিয়ে পোস্ট করেছে, সরকারের বিরুদ্ধে কথা বলছে, তারা 15ই আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করছিল। তাদের আবেগে ছিল, কেননা বঙ্গবন্ধু সহপরিবারে নিহত হয়েছে, যে বাংলাদেশের স্থপতি, যে বাংলাদেশকে স্বাধীন হিসাবে রাষ্ট্র হিসাবে গঠন করে দিয়েছে, সে তাকে নিয়ে পোস্ট করছে। তাকে নিয়ে আপনাদের এত জলি, তাহলে আপনি এদেশে থাকেন কেন? দেশটা তো তার, সে এনে দিয়েছে, তাহলে দেশে থাকবেন না? আপনি অন্য দেশে বসবাস করেন, এই দেশটা আপনাদের জন্য না। পাকিস্তান মধ্যে পাকিস্তান যান, ভারত মধ্যে ভারত যান, তাহলে বাংলাদেশে থাকবো আমরা। সে এনে দিয়েছে, সে তার বাংলাদেশে আমরা থাকবো। সে দেশের স্তব। যদি আপনি আওয়ামী লীগ ট্যাগ দেয় কখন জানেন? যদি আপনি জাতিসংগীত নিয়ে কথা বলেন, আপনি আওয়ামী লীগ। যদি আপনি স্বাধীনতাকে স্বীকৃতি দিতে চান, আপনি আওয়ামী লীগ। যদি আপনি স্বাধীনতার কথাই বলেন বা মুক্তিযুদ্ধের কথা বলেন, আপনি আওয়ামী লীগ। এরকম কোনো কথাই বলা যাবে না। আপনি যদি ভারতের অবদান স্বীকৃতি করতে চান, এত যুদ্ধে এত অবদান স্বীকৃতি করতে চান, আপনি আওয়ামী লীগ। কথায় কি বলে? আওয়ামী লীগ। আর যদি আপনি ভালো থাকতে চান, 24শে গণঅভ্যুত্থানের পরে যে তোর কাহিনী হয়েছে এগুলো নিয়ে কথা বলুন,
আপনি দেশে সুন্দরভাবে বসবাস করতে পারবেন। বর্তমানে সংবিধানে এটাই লেখা। সংবিধান তো নাই, এদের অর্থ, এদের মানে অনৈতিক সংবিধান। সব কিছু নিয়ে এরা যদি বিতর্ক সৃষ্টি করে, তখন দেশের স্বাধীনতা হয়েছে কিনা তা নিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম একটি কনফিউশনে থাকবে যে আসলে কি মুক্তিযুদ্ধ হয়েছিল। তাই বলবো, আপনার পরবর্তী প্রজন্ম যেন আপনার কাছ থেকে শিক্ষা নেয়, আপনাদের কাছ থেকে বাংলাদেশকে ভালোবাসা শিক্ষা নেয়, এইটুকুই। কেননা আর নয় ভারতপন্থী, আর নয় পাকিস্তানপন্থী। তাই আমি আমার ভাই তারেকের মতো বলবো, দিল্লি নয়, পিন্ডি পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, নয় অন্য কোনো সবার আগে দেশ, সবার বাংলাদেশ। আগে বাংলাদেশ। বাই।